হ্যালো সবাইকে, মুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো আজকে কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো পালং শাকগুলো কেটে নিলাম। দেখো বাজার থেকে দাদু বড় বড় কাঁকড়া এনেছিল, খুব বড় বড়ই পেয়েছে কাঁকড়াগুলো। আর দেখো রুই মাছ এনেছিল, ছোট রুই মাছ। তো রুই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে আঁশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো কাঁকড়াগুলোও ভালো করে পরিষ্কার করে নিলাম, দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো জলটা কি সাদা, মানে নোংরা, খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। যে শাক আর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো গরম তেলে বড়ি দিয়ে ভালো করে লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি। শাকে ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দেখো টমেটো আর রসুন ছেঁচো করে দিয়েছি। ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শাকগুলো দিয়ে দেবো। দেখো শাকগুলো যা যা মানে যতটা শাক ছিল পুরো শাকটাই দিয়ে দিলাম। দেখো স্বাদ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিলাম, দিয়ে আর জিরের গুঁড়ো দেবো। আর শাকে কিছু আমরা দিই না। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়ি দিয়ে ঢেকে দেবো। কমপ্লিট। এবার দেখো মাছগুলো আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতো, কেন যেহেতু ভাজবো তাই নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো ওই যে হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখবো মাছটাকে। মেখে একটু কিছুক্ষণ আমরা রেখে দিই, মাছটা মেখে যাবে, যাতে নুনটা একটুখানি মাছেতে ঢোকে। হ্যাঁ দেখো মাখা কমপ্লিট। এবার কাঁকড়াতেও নুন স্বাদ মতো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিয়েছি। ভালো করে মেখে এটাও নেব, মেখে রেখে দেবো, এটাও মেখে রেখে দেবো। এবার দেখো শাকটা যে বসিয়েছিলাম, মোটামুটি শাকটা কমপ্লিট হতে হয়নি এখনও। দেখো একটু জল মতো রয়েছে, ওটা একটুখানি ঢাকা দিয়ে রাখলেই ওটা মাখা মাখা হয়ে যাবে। কেন পালং শাক একটু মাখা মাখাই ভাল লাগে বড়ি দিয়ে। দেখো হয়ে গেছে পালং শাক। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। দেখো মাছ দেওয়া কমপ্লিট, মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের আলু, এই যে লম্বা লম্বা করে মাছের আলু কেটে রেখেছি। এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি। এবার ওই মাছের তেলেতেই আলু ছেড়ে দিয়েছি। ভালো করে আলুটাকে নাড়াবো। নাড়ানোর পর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে আবারও ভালো করে নাড়াবো। একটু ভাজা ভাজা টাইপের হলে যে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে আর একবার নাড়িয়ে নেব। নেওয়ার পর দেখো হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিলাম। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মানে পেঁয়াজটাও যাতে আলুর সঙ্গে যাতে মানে ভাজা ভাজা টাইপের হয়ে যায়, তাই ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু সেদিনকে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে লঙ্কার গুঁড়ো দিইনি, আজকে আর কাঁচা লঙ্কা দিইনি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো বললাম না আমরা ঝালটা একটু কমই খাই, না কাঁচা লঙ্কা দিলে লঙ্কার গুঁড়ো দিই না, বা লঙ্কার গুঁড়ো দিলে কাঁচা লঙ্কা দিই না, মানে এরকম ব্যাপারটা। তো আজকে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো টমেটোও দিয়ে দিলাম। ভালো করে টমেটোগুলোকেও ওই পেঁয়াজ আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁয়াজ আলুর মতনই টমেটোটাও মিশে যায় একসঙ্গে, তাহলে দেখতে ভাল লাগবে আর খেতেও স্বাদ হবে। দিয়ে দেখো আদা রসুনটা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আদা রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে দেখবে আদা রসুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া না করলে না একটু কাঁচা মশলার গন্ধ করে। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার একটুখানি সামান্য জল দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। কেন যে বললাম ভালো করে না কষালে কাঁচা মশলার খুব গন্ধ করে, মানে ওই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দেওয়া হয়, ভালো করে না নাড়ালে মানে ভালো করে না কষালে গন্ধ বেরোয়। এই দেখো হয়ে গেছে কষানো, আমি জল দিয়ে দিয়েছি। ভালো করে জল দিয়ে দিয়েছি, মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে মানে ভেসে না থাকে, যেমন দেখো খুন্তিতে লেগে রয়েছে,
যাতে লেগে না থাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মিশে যায়। চলো এবার ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিয়েছি। মাছের মানে ঝোল ফুটে গেলে মাছটা আমরা দিই কেন, তাহলে সঙ্গে সঙ্গেই মাছের ভেতর টেনে নেবে একটুখানি, যেহেতু মাখা মাখা টাইপের করবো তাই। এই দেখো গরম তেলের মধ্যে কাঁকড়া দিয়ে দিয়েছি। কাঁকড়াটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। কে কে কাঁকড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমার তো খুব প্রিয় কাঁকড়া। কাঁকড়া হলে আমি ভাত খেয়ে নিই পুরোটাই, আমার আর কিছু চাই না। এই দেখো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটেছিলাম, তো দেখো আলু দিয়ে দিয়েছি। এবার দেবো স্বাদ মতো লবণ। আমরা লবণটাও খুব কম খাই, ওই জন্য একটু অল্পই লবণ দিই। যার লবণ লাগে, দেখবে তরকারিতে লবণ বেশি হয়ে গেলে ভাল লাগে না, লবণ কম থাকলে দিয়ে খাওয়া যায়, ওই জন্য আমি লবণটা সবসময় কমই দিই। হ্যাঁ দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে আলুর সঙ্গে পেঁয়াজটাও ভাজা ভাজা টাইপের হয়ে যায়। তো ওটাই করছি। ভালো করে নাড়ানো হয়ে গেলে দেখো দেখো নাড়ানো হয়ে গেছে। এবার আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও আবার একটু নাড়াচাড়া করব ভালো করে। যা চিনি হিসাব মতো আমরা চিনিটা, আমার মা দেয় তরকারি রান্নার পরে, আমি আগেই দিই। কেন, যেহেতু কালারটা খুব মানে দেখবে চিনি দিলে কালারটা তাড়াতাড়ি আসে, ওই জন্য চিনিটা আমি আগেই দিই। দেখো টমেটোও দিয়ে দিয়েছি। অনেকে পরে দেয়, অনেকে আগে দেয়, আমি আগেই দিই যাতে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে। দেখো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এই যে মিট মশলা দিয়ে দিলাম, আর ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। অনেকে আমাদের এইখানে সত্যি কথা বলতে গেলে এই যে মাছের ঝোলের যে মশলা হয় ওখানে এটা পাওয়া যায় না, তাই আমরা মিট মশলা দিই। এ দেখো হলুদ দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাগুলো যাতে মাখানো যায়, ওই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নায় কী বলো তো, যত মশলা কষবে ততই স্বাদ হবে। দেখো একটু জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করছি ভালো করে যাতে মশলাটা ভালো করে কষে যায়। দেখো এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একবারে, যাতে মানে আলু পেঁয়াজের সঙ্গে যাতে পুরো লেগে যায় মশলাটা পুরো, তার জন্য ভালো করে নাড়লাম। দেখো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে কষানোর পর দেখো তেল বেরিয়ে গেছে। এই যে আবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর এবার আর একটুখানি ভালো করে মশলাগুলো যেগুলো কড়াইয়ের গায়ে লেগে রয়েছে ভালো করে একটুখানি মানে আঁচিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো একবারে মিশে যায়। এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার বলতে পারো যে জল তো ফোটেনি, মানে ইয়ে তো ফোটেনি, ঝোল তো ফোটেনি, তাহলে দিয়ে দিলে কেন কাঁকড়াগুলো? কাঁকড়াগুলো আসলে কি বলো তো, মানে একটা সেই মোটা অংশ বেদির মতো থাকে না, তো ওই জন্যই আমি দিয়ে দিলাম। মাছের তো ইয়েটা নরম, মানে গাটা নরম, আর কাঁকড়ার তো তা না, তাই ফুটতে ফুটতে কাঁকড়া মানে ওই যে তরকারির যে ঝোলটা আছে ওটা কাঁকড়ার ভেতর ঢুকে যাবে। এবার ঝোল যদি ফুটে যায় তুমি তখন দিলে ঢোকে না ঝোলটা, ওই জন্যই আমি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে মাখা মাখা। এবার দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি একটা ওভেনে। ডালটাও দেখো মোটামুটি ফুটে গেছে, আর একটুখানি ফুটলেই ডাল কমপ্লিট হয়ে যাবে। তেলের মধ্যে পেঁয়াজ, জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দেখো স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। হিসাব মতো আমরা বেশি পেঁয়াজ ডাল আর টমেটো ডাল, মানে কিছু টমেটো নালে পেঁয়াজ নালে লাউ এরকমই আমরা খাই। দেখবে বাঁধাকপির ডালও অনেকে খায়, মানে আমরা ডালের মধ্যে কিছু দিয়েই খাই, এমনি ডাল আমরা খাই না। এই যে চাটনির জন্যে 5 ফোড়ন একটু কড়াইতে টেলে নিচ্ছি ভালো করে। দেখো এই যে টমেটোটাকে ভালো করে কেটে নেব সরু সরু পাতলা পাতলা করে।
কেটে নেওয়ার পর তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোগুলো, যে সমস্ত টমেটোগুলো কেটেছিলাম সব টমেটোগুলো ছেড়ে দিলাম। এবার এটাও ভালো করে নাড়াচাড়া করে একটু মজে যাবে। যখন টমেটোগুলো একটু মানে নরম নরম টাইপের হয়ে যাবে, কেন চাটনিতে তো এরকম ভালো লাগে না, একটু নরম নরম হয়ে যাবে, তখন চিনি দিয়ে দিই। এই যে চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। যে যেরকম চিনি খেতে ভালোবাসে সে সেরকম, মানে যে যত মিষ্টি খেতে ভালোবাসে সে সেরকম মিষ্টি দেবে। আমার তো খুব ভালো লাগে, মানে আমার মিষ্টি সব থেকে ফেভারিট, তাই মিষ্টি আমি বেশিই দিয়ে, দেখো মিষ্টি দিয়ে এবার একটুখানি নাড়িয়ে নিলাম। দেখো চিনিগুলোও গলে গেছে, কি সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে, দেখেছো? এই যে এবার যে এই যে পাঁচফোড়নটা টেলেছিলাম কড়াইতে, ওটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা ফোড়ন দিই না, আমরা ওই টেলে নিই কড়াইতে, দিয়ে গুঁড়ো করে চাটনির মধ্যে দিই। দেখো ভাত হয়েছে, আর হয়েছে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর বড়ি দিয়ে শাক হয়েছে, আর হয়েছে তোমার ক্যাঁকড়া হয়েছিল, আর মাছ হয়েছে, রুই মাছ, আর চাটনি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।